হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা রায়ান মার্টিনের মডেল কোশ্চেন পেপার 4 শুরু করব। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আজকে মডেল কোশ্চেন পেপার 4। পেজ হচ্ছে 169 পেজ, আর নাম্বার হচ্ছে 1, মানে 1 থেকে আমরা শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, খুব ভালো করে দেখো। প্রথম কোশ্চেন বলছে দুটি অম্লত রাশির উদাহরণ হলো। দুটি অম্লত রাশির উদাহরণ, এখানে অপশান এ দিছে 1/7 পাই, 1/7 পাই। বি নম্বর অপশান আছে পাই 0.01, মানে 0.01। সি নম্বর অপশান পাই 347, 7-এর উপর হচ্ছে পৌনঃপুনিক, 0.347, 7-এর উপর পৌনঃপুনিক। আর ডি নম্বর হচ্ছে √3, √2। বলছে এর মধ্যে কোনটি হচ্ছে অম্লত সংখ্যা, দুটো অম্লত সংখ্যা, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, দুটি অম্লত সংখ্যা। প্রথমে দেখো এ নম্বর অপশনটা দেখো। এ নম্বর আছে হচ্ছে 1/7 আর হচ্ছে পাই। ঠিক আছে, আর বি নম্বর আছে হচ্ছে, বি নম্বর অপশান আছে হচ্ছে পাই আর 0.01। আর সি নম্বর অপশান আছে হচ্ছে পাই আর 300.347, 7-এর উপর পৌনঃপুনিক। আর ডি নম্বর অপশান আছে হচ্ছে ডি নম্বর অপশান √3 আর √2। ঠিক আছে, বলছে এর মধ্যে দুটি অম্লত রাশির উদাহরণ হলো। দুটো অম্লত রাশি, এখানে দুটোই অম্লত হবে। সে কোনটা অপশান হবে, এ না বি না সি না ডি? দেখো এ নম্বরে দেখো 1/7, এটা কিন্তু মূলত, এটা হচ্ছে মূলত সংখ্যা, কিন্তু পাই এটা হচ্ছে অমূলত, এটা হচ্ছে অমূলত। পাই হচ্ছে অমূলত আর 1/7 হচ্ছে মূলত। এবার পাইটা হচ্ছে অমূলত, অমূলত। আর 0.01, মানে এটা হচ্ছে 1-এর নিচে 100। 0.01 মানে 1-এর নিচে 100, এটা হচ্ছে মূলত, এটা হচ্ছে মূলত। এবার পাই হচ্ছে অমূলত, অমূলত। আর 0.347, 7-এর উপর পৌনঃপুনিক, তার মানে উপরে হচ্ছে 347 -34, আর নিচে হচ্ছে 900। পৌনঃপুনিকের জন্য একটা 9, আর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য দিতে হবে। পৌনঃপুনিকের জন্য কিন্তু একটা 9 হবে, আর যে কটা সংখ্যা থাকবে তার জন্য শূন্য। উপরে 347 -34, মানে পৌনঃপুনিক ছাড়া যে কটা যা থাকবে সেটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, সমান সমান হচ্ছে 4 আছে, কত হলে 7 হবে, 3 আছে, 4 হবে 1, আর 313, তাহলে 313-র নিচে হচ্ছে 900। এটা হচ্ছে মূলত, এটা হচ্ছে মূলত। ঠিক আছে, এটা মূলত, এটা অমূলত। আর √3 এটা অমূলত, এটা হচ্ছে অমূলত। আর √2 এটাও অমূলত, এটা হচ্ছে অমূলত। এখানে কিন্তু দুটাই অমূলত, √3 অমূলত, √2 অমূলত। তাহলে এখানে পৌনঃপুনিকের জন্য 9, আর যতগুলো সংখ্যা থাকবে তার জন্য ততগুলো শূন্য দিতে হবে। আর উপরে হচ্ছে 347 থেকে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা থাকবে, মানে 34, সেটা কী করবে, বিয়োগ করবে। ঠিক আছে, আর এটা হচ্ছে 1-এর নিচে 100। তাহলে এখানে হচ্ছে আমার ডি অপশন হবে, দুটোই অমূলত, সেটা হচ্ছে ডি। অ্যান্সার আমরা লিখবো হচ্ছে, অ্যান্সার লিখবো হচ্ছে ডি। এটাই আমার অ্যান্সার হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে ডি, এটা হচ্ছে অ্যান্সার। ডি নম্বর অ্যান্সারটা ঠিক হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট প্রশ্নে। বলছে 4 × 5 টু দি পাওয়ার এক্স, 4 × 5 টু দি পাওয়ার এক্স
ইকুয়াল টু 500 হলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান চারটা অপশন দেওয়া আছে। এ নম্বর হচ্ছে 8, বি নম্বর 1, সি হচ্ছে 64 মানে 64, ডি হচ্ছে 27 27। বলছে এর মধ্যে কোন অপশানটা কারেক্ট হবে। এখানে দেওয়া আছে 4 × 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 500 হলে, তাহলে আমরা একটু লিখে নিচ্ছি যে 4 × 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 500। এবার আমরা প্রথমে 4কে আমরা ওপার করে দেবো। এপার থেকে ওপারে গেলে এটা ইনটু আসে ডিভাইডেড হবে, ইনটু থাকলে ডিভাইডেড। তাহলে এখানে 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 500, তার নিচে 4। এবার আমরা কাটাকাটি করছি, তাহলে 125। তাহলে 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 125, 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 125। পরের স্টেপে 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, আমরা 125কে ভাঙাচ্ছি, যদি 125কে ভাঙাই 5 দগুলে 5 দুগুণ 10, বাঁচলো 2 25, 5 5 25, 5। তার মানে ঠিক এরকম হবে 5 × 5 × 5, 3টা 5 গুণ করলে 125। তার মানে এটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 3। এটাকে লিখতে পারি আমরা 5 টু দি পাওয়ার 3। তাহলে 125কে আমরা লিখব 5 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এবার আমরা দুই দিক থেকে আমরা নিধান মানে 5কে উঠে দেবো। 5কে তুলে দিলে অতএব এক্স ইকুয়াল টু 3। তাহলে আমরা কিন্তু এক্সের মান পেয়ে গেলাম 3। এবার আমার অ্যান্সার বার করতে হবে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত। আমরা কিন্তু এক্সের মান পেয়ে গেছি 3। ঠিক আছে, এবার এক্সের মান বসা দিচ্ছি, তাহলে 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3, তার মানে 3টা 3, 3 গুণন 3 গুণন 3, 3টা 3, তাহলে 3 × 3 = 9, 3 × 9 = 27। তাহলে 3 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হবে 27। ঠিক আছে, তাহলে এবার দেখো অপশান দেখো, এ নম্বর আছে 8, বি 1, সি হচ্ছে 64, আর ডি হচ্ছে 27। তাহলে আমার ডি নম্বর অ্যান্সারটা হবে, তাহলে আমরা এখানে লিখবো যে ডি, এটা হচ্ছে অ্যান্সার, ডি নম্বর অ্যান্সার হবে। ঠিক আছে, খুব ভালো করে দেখে নাও। এবার চলে আসতেছি নেক্সট। বলছে √3 এই বহুপদী সংখ্যামালার মাত্রা। এই যে √3 একটা বহুপদী সংখ্যা আছে, এর মাত্রা কত। এ নম্বর অপশন আছে হাফ, বি হচ্ছে 2, সি হচ্ছে 1, আর ডি হলো হচ্ছে 0। তাহলে আমরা লিখবো যে √3 এর সঙ্গে আমরা এক্স টু দি পাওয়ার কিছু নাই মানে আমরা 0 ধরতে পারি। তাহলে এখানে মাত্রা মানে সর্বোচ্চ ঘাত, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত 0। তাহলে আমরা লিখব যে এর মাত্রা ইকুয়াল টু 0, এর মাত্রা 0, এক্স টু দি পাওয়ার 0 মানে এখানে এক্স নেই, 0 হলে এই চল থাকবে না, এটা তোমার হয়ে যাবে 0, তাহলে শুধু √3 থাকবে। তাহলে আমরা √3কে এভাবে লিখতে পারি। তাহলে এখানে মাত্রা কত 0, তাহলে এখানে এ নম্বর অপশন আছে হাফ, বি হচ্ছে 2, সি হচ্ছে 1, আর ডি হচ্ছে 0। তাহলে আমার হচ্ছে ডি নম্বর অপশন অ্যান্সার হবে ডি, এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট, খুব ভালো করে দেখবে। তাহলে এর মাত্রা হচ্ছে নেক্সট 4 নম্বর বলছে এক্স ইকুয়াল টু -y, এক্স ইকুয়াল টু -y সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ড্যাশ কোণ উৎপন্ন করে, মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমাকে বের করতে হবে। আমি আবার বলছি এক্স ইকুয়াল টু -y সমীকরণের লেখচিত্রটি, সমীকরণের যে লেখচিত্র হবে সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ড্যাশ কোণ উৎপন্ন করে। কত 45 ডিগ্রি, 270 ডিগ্রি, 300 ডিগ্রি, না 115 ডিগ্রি। আমি আবারও বলছি 45 ডিগ্রি, 270 ডিগ্রি, 300 ডিগ্রি, না 115 ডিগ্রি। ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু -y। দেখো এখানে যদি আমরা বিন্দু বার করি, আমরা বিন্দু যদি বার করি, মনে করো এক্স ওয়াই, আমরা এক্স এর মান যদি 2 ধরি,
ওয়াইও কিন্তু -2 হবে। এক্সের মান যদি 3 ধরি ওয়াই হবে -3। এক্সের মান যা ধরবো ওয়াই সেটা মাইনাস হবে। এক্সের মান যদি 0 ধরি ওয়াইও কিন্তু 0 হবে। তার মানে এটা কিন্তু মূল বিন্দুগামী হবে। এই সমীকরণটা কিন্তু মূল বিন্দুগামী হবে কিন্তু। দেখো আমরা যদি এখন এটা বসাই, এখানে একটা অক্ষর সমীকরণ তৈরি করে বসাই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এটা হচ্ছে 0 মূল বিন্দু। ও মূল বিন্দু এখানে স্থানাঙ্ক হচ্ছে 0,0। ঠিক আছে। আচ্ছা এইবারে এক্স, এটা হচ্ছে প্লাস প্লাস, এটা এখানে এক্স এর মান প্লাস ওয়াই এর মান প্লাস, আর এটা হচ্ছে মাইনাস প্লাস, এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস, আর এটা হচ্ছে এক্সও মাইনাস ওয়াইও মাইনাস, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস। এবার দেখো এক্স এর ধনাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এই দিক, গোটাটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। এবার ওয়াই অক্ষের ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক হচ্ছে উপর দিকে, আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিক হচ্ছে নিচে। নিচে সব হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক নিচে, ওয়াইটা মাইনাস হচ্ছে নিচে, আর এক্স প্লাস হচ্ছে এই সাইডটা, এই সাইডটা এক্স অক্ষের ধনাত্মক দিক। ঠিক আছে। এটাকে বলা হচ্ছে প্রথম পাদ, এটা হচ্ছে প্রথম পাদ, প্রথম পাদ। এটাকে বলা হয় দ্বিতীয় পাদ, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, আর দ্বিতীয় পাদ। এটা হচ্ছে তৃতীয় পাদ, তৃতীয় পাদ। এটা হচ্ছে চতুর্থ পাদ, চতুর্থ পাদ। এটা হচ্ছে মূল বিন্দু, এখানে স্থানাঙ্ক হচ্ছে 0,0, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। এবার যে এটা আমরা বসাই, মানে ঠিক এইভাবে সমীকরণটা আসবে, এই দিক যে নিচ দিকে নামতে হবে, তাহলে সমীকরণটা এইভাবে হবে, এইভাবে হবে, এই মূল বিন্দুর মধ্যে দিয়ে যাবে, এরকম ঠিক সমীকরণ হবে। হ্যাঁ, মূল বিন্দুর মধ্যে দিয়ে যাবে, এটাকে ধরে নিচ্ছি আমরা এ বি। এবার বলছে, এখানে বলছে যে এক্স মাইনাস ওয়াই সমীকরণ লেখচিত্রটি এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এক্স অক্ষ এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এই গোটাটা এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এক্স অক্ষের মাইনাস হচ্ছে এটা, ওয়াই অক্ষের ধনাত্মক দিক উপর দিকে, ওয়াই অক্ষের ঋণাত্মক হচ্ছে নিচের দিকে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ, এই কোণটা হবে 45 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন হবে সেটা হবে 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তার মানে যোগ করতে হবে। তাহলে আমরা লিখব এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ উৎপন্ন করে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। এক্স অক্ষের ধনাত্মক, এই গোটাটা এক্স অক্ষের ধনাত্মক, আর এক্স অক্ষের ঋণাত্মক গোটাটা, তাহলে 90 প্লাস 45 135 ডিগ্রি। কিন্তু এখানে আছে 45 ডিগ্রি 270 300, এটা 315 ডিগ্রি, তাহলে এখানে 335 আছে, 135 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা আমরা লিখবো, অ্যান্সার লিখবো হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার, 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ধনাত্মক দিকের সঙ্গে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এই পর্যন্ত ধনাত্মক দিক, এই গোটাটাই ধনাত্মক, আর এটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 5 নম্বর বলছে এবিসিডি রম্বসের কোণ এসিবি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে কোণ এডিবি এর মান কত? কোণ এসিবি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে কোণ এডিবি এর মান কত সেটা আমাকে বের করতে হবে।
একটা কথা মনে রাখবে যে রম্বসের কিন্তু 4টা বাহু সমান হবে, কিন্তু কোণগুলি সমকোণ নয় কিন্তু। ঠিক আছে, আমরা একটা রম্বস আঁকিয়ে নিচ্ছি। 4টা বাহু সমান, ঠিক এরকম একটা রম্বস, একটা রম্বস, এর 4টা বাহু সমান, নাম দিচ্ছি এ, বি, সি, ডি। প্রথমে হচ্ছে এসিবি, এসিবি। তাহলে আমাকে এটা কর্ণ যোগ করতে হবে, কর্ণ যোগ করতে হবে। কোণ এসিবি, তাহলে এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। হলে কোণ এডিবি, কোণ এডিবি, এডিবি এই কোণটা কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রত্যেকটা বাহু কিন্তু সমান হবে। এখানে নাম দিচ্ছে হচ্ছে ও। তাহলে আমরা লিখছি যে কোণ এ সি বি ইকুয়াল টু 40 ডিগ্রি। আবার কোণ বিওসি, কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি। লিখবো যে রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, 90, এটা 90, এটা 90, প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ হবে। এবার দেখো কোণ ওবিসি, মানে কোণ ওবিসি আমরা কত বার করব? লিখবো যে অতএব কোণ বা সিবিডি, কোণ সিবিডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই 3টা কোণের যোগফল হচ্ছে 180। এই 3টা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তার মধ্যে আমরা 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের যোগফল যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কোণ সিবিডি কত পেয়ে যাব কিন্তু। তাহলে সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। 90 ডিগ্রি আর 40 ডিগ্রি যোগ করলে 130 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বাদ দিলে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম, এটা হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে। এইবার দেখো যে এডি আর বিসি বাহু সমান্তরাল এবং বিডি উহাদের ভেদক। মানে এটাও কিন্তু একটা সামান্তরিক, রম্বস কিন্তু একটা সামান্তরিক। আমরা জানি রম্বসের বিপরীত বাহু কী হবে? সমান্তরাল হবে। এবার লিখতে পারি যে এডি সমান্তরাল বিসি এবং বিডি উহাদের ভেদক, বিডি উহাদের ভেদক। ঠিক আছে। যদি ভেদক হয় তাহলে এই কোণের সঙ্গে কোণ সিবিডি ইকুয়াল টু কোণ এডিবি, তাহলে কিন্তু এই দুটো কোণ সমান হবে। এটাকে বলা হচ্ছে একান্তর কোণ। নিশ্চয়ই বলছে অতএব কোণ সিবিডি ইকুয়াল টু কোণ হচ্ছে এডিবি ইকুয়াল টু 50 ডিগ্রি। পাশে লিখে দিচ্ছি এটা হচ্ছে একান্তর কোণ, এটাকে বলা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে। অতএব কোণ এডিবি ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে এ নম্বর অপশন আছে 50 ডিগ্রি, বি আছে 110 ডিগ্রি, সি আছে 90 ডিগ্রি, আর ডি আছে 120 ডিগ্রি। তাহলে আমাদের এ নম্বর অপশন অ্যান্সার হবে। আমরা এখানে অ্যান্সার লিখবো এ নম্বর হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। খুব ভালো করে দেখো যে এই দুটো বাহু সমান্তরাল এবং বিডি উহাদের ভেদক। যখন ভেদক থাকবে তখন এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, এটাকে বলা হচ্ছে একান্তর কোণ। কোণ সিবিডি ইকুয়াল টু কোণ এডিবি, এই কোণ দুটো একান্তর কোণ কিন্তু।
ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 1-6 নম্বর। দেখো প্রশ্ন আছে x,4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক। হ্যাঁ, একটা বিন্দু আছে যেটা হচ্ছে x,4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 5 একক হলে হচ্ছে x এর মান কত। এ নম্বর অপশান দেওয়া আছে +-4, বি নম্বর অপশান +-5, সি নম্বর অপশান +-3 আর ডি নম্বর হচ্ছে কোনোটি নয়। ঠিক আছে, তাহলে মূল বিন্দু থেকে আমরা প্রথমে লিখব মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। আমরা লিখব যে মূল বিন্দুর স্থানাঙ্ক মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। মূল বিন্দু স্থানাঙ্ক এখানে ভুজও 0, কোটিও 0, দুটাই 0। মূল বিন্দুতে ভুজ 0, কোটি 0, অতএব 0,0। ঠিক আছে, এবার হচ্ছে বলছি মূল বিন্দু থেকে দূরত্ব, তাহলে আমরা লিখবো 0,0 আর একটা হচ্ছে x,4। এবার দুটো বিন্দুর মধ্যে আমরা কিন্তু দূরত্ব বের করব। আমরা লিখব যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব রুটের মধ্যে ফর্মুলা হচ্ছে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে আমরা লিখব x1 - x2 তার হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এবার মান বসে দিচ্ছি। x1 এর মান হচ্ছে 0, তাহলে 0 - x, এখানে হচ্ছে x1 0 আর x2 হচ্ছে x, y1 0, y2 হচ্ছে 4, এত তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 0 - 4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে রুটের মধ্যে 0 থেকে x বিয়োগ করলে -x তার হোল স্কয়ার প্লাস -4 তার হোল স্কয়ার, পাশে একক। এবার 0 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে -4, 0 থেকে যদি আমরা x বিয়োগ করি তাহলে -x। এবার যখন আমরা স্কোয়ার করব তখন কিন্তু মাইনাস থাকবে না, -x আর -x গুণ করলে +x², -4 আর -4 গুণ করলে +16। তাহলে আমরা লিখবো এখানে এটা হচ্ছে +x² +16 এত একক। তাহলে আমাদের কিন্তু দুটি বিন্দুর মধ্যে দূরত্ব হলো রুটের মধ্যে x² +16 একক, কিন্তু অঙ্কে দেওয়া আছে দুটি বিন্দুর দূরত্ব হচ্ছে 5 একক। শর্তানুসারে দুটো কি হবে সমান। তাহলে আমরা এখানে লিখছি শর্তানুসারে রুটের মধ্যে x² +16 = 5। শর্তের সেই দুটো কিন্তু সমান। এইবার আমরা রুটকে তুলে দেবো। যখন আমরা রুটকে তুলব সবসময় মনে রাখবে রুটকে তুলতে হলে উভয় পক্ষে আমরা কিন্তু বর্গ করব। রুট তুলতে হলে উভয় পক্ষে বর্গ করব, স্কোয়ার করব। তাহলে এখানে রুটের মধ্যে x² +16 তার হচ্ছে স্কোয়ার আর এখানে 5 তার স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার করলে হচ্ছে x² +16 আর এখানে 25, তাহলে x² = 25 - 16, তাহলে x² = 9, x = ±√9, তাহলে x = ±3। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম +-3। এখানে দেখো এ নম্বর অপশান +-4, বি নম্বর +-5, সি নম্বর +-3 আর ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে আমার হচ্ছে +-3 মানে সি নম্বর অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার হবে সি, আমার অ্যান্সার হবে হচ্ছে সি নম্বর। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-1 নম্বর প্রশ্ন আছে 1-7, 2-7, 1-7, 2-7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো।
এর মধ্যে একটি আমাকে মূলদ সংখ্যা লিখতে হবে। তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে 1-এর 7, আরেকটা দেওয়া আছে হচ্ছে 2-এর 7, ঠিক আছে। তাহলে এটাকে আমি এভাবে লিখছি, 1-এর নিচে 7, এটাকে হচ্ছে 2-এর নিচে 7। দেখো এটার আমি লব এবং হরকে 2 দ্বারা গুণ করছি, লব এবং হরকে 2 দ্বারা গুণ করছি, সমান সমান 2-এর নিচে 14, 2-এর নিচে 14, ঠিক আছে। এরও আমরা লব ও হরকে আমরা 2 দ্বারা গুণ করছি, তাহলে এখানে হচ্ছে 4-এর নিচে 14। এবার দেখো আবার যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি করি, এটা কিন্তু 2-এর 7 হবে। এটাকেও যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে কাটি, তাহলে এটা 1-এর 7 হবে। তার মানে 1-এর 7 আর 2-এর 14 কিন্তু একই জিনিস আছে, একই সংখ্যা আছে, কিন্তু কাটাকাটি করলে কিন্তু আবার এটা সে ফিরে আসবে। এখানেও তাই 4-এর 14 আর 2-এর 7 এটা কিন্তু একই সংখ্যা আছে। আমরা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আবার 2-এর 7 পাবো কিন্তু, ঠিক আছে। এই হচ্ছে এর মধ্যে একটা মূলদ সংখ্যা 2 আর 4-এর মধ্যে হচ্ছে 3 আছে। তাহলে আমরা লিখতে পারি যে 1-এর 7 এবং 2-এর 7 এর মধ্যে মূলদ সংখ্যা হলো খুব ভালো কথা, 2 আর 4-এর মধ্যে কিন্তু আছে 3, একটা সংখ্যা আছে 3 আর নিচে 14, তার মানে এর মধ্যে মূলদ সংখ্যা আমরা লিখতে পারি 3-এর নিচে 14। তাহলে 2-এর 14 আর 4-এর 14-এর মধ্যে মূলদ সংখ্যা হচ্ছে 3-এর 14, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এর মধ্যে মূলদ সংখ্যা হচ্ছে 3-এর 14। নেক্সটটাকে চলে আসতেছি। নেক্সট 2-এর 2 নম্বর বলছে px = 5x + 1, 5x + 1 বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করি। এই বহুপদী সংখ্যামালার আমরা শূন্য কত সেটা আমরা কিন্তু নির্ণয় করব, ঠিক আছে। আমরা যদি px = যদি আমরা 0 হলে এটার সমান যদি 0 হয় তাহলে 5x + 1 = 0, এটার সমান 0 হলে তাহলে 5x + 1 = কি হবে? 0 হবে কিন্তু। বা 5x = এটাকে আমরা ওপার করে দিলে কিন্তু -1, এটাকে ওপার করে দিলে -1, অতএব x = -1/5। তাহলে এখানে কিন্তু এর শূন্য হচ্ছে 5x + 1 এর, এখানে হচ্ছে 5x + 1 এর শূন্য হলো ইকুয়াল টু -1/5, এর শূন্য হচ্ছে -1/5। 5x + 1 এর শূন্য হলো -1/5, ঠিক আছে। এবার চলে এসেছি আমরা নেক্সট 2-এর 3 নম্বর বলছে 2x + 3y = 12, 2x + 3y = 12 সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত? বলছে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত? এখানে দেওয়া আছে 2x + 3y = 12। আচ্ছা, এবার একটা কথা বলছি, যদি x অক্ষের উপর যে কোনো বিন্দুতে কোটি = 0 হবে, কোটির মান কিন্তু 0 হবে। x অক্ষের উপর যে কোনো বিন্দুতে কোটি বলতে y এর মান কত হবে? 0 হবে। আমরা লিখে নিচ্ছি x অক্ষের উপর যে কোনো বিন্দুতে কোটি = 0 হবে, অর্থাৎ y = 0। কোটি বলতে এখানে y আর ভুজ হচ্ছে x, আমরা x কে ধরি ভুজ আর কোটি ধরি হচ্ছে y কে। এখানে কোটি x অক্ষের উপর যে কোনো বিন্দুতে কোটি যে y এর মান কিন্তু 0 হবে, আবার y অক্ষের উপর যে কোনো বিন্দুতে x এর মান কিন্তু 0 হবে, এটা কিন্তু মনে রেখে দিবে। তাহলে আমরা লিখছি যে এখানে দেওয়া আছে সমীকরণ দেওয়া আছে 2x
প্লাস 3y ইকুয়াল টু 12। এখানে y এর মান কিন্তু 0, y সমান কত হবে, y ইকুয়াল টু কি 0, যেহেতু এটা হচ্ছে x অক্ষের উপর অবস্থিত, x অক্ষের উপর অবস্থিত হলে y ইকুয়াল টু 0 হবে। আবার যদি y অক্ষের উপর অবস্থিত হয় তাহলে x ইকুয়াল টু 0 হবে। এটা কিন্তু মনে রাখবে বিশেষভাবে। তাহলে হচ্ছে 2x প্লাস 3 ইন্টু 0 ইকুয়াল টু 12 বা 2x প্লাস 0 ইকুয়াল টু 12, তাহলে 3 আর 0 গুণ করলে 0 হবে। এবার তাহলে 2x ইকুয়াল টু 12, অতএব x ইকুয়াল টু 12 নিচে 2 কাটাকাটি করলে 6, তাহলে x ইকুয়াল টু 6। তাহলে বিন্দুটি কী হবে, তাহলে লিখব যে x অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু x অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক ইকুয়াল টু 6,0, তাহলে x অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 6,0। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে। আমি আবার বলছি যে x অক্ষের ওপর যে কোনো বিন্দুর কোটি ইকুয়াল টু 0, মানে y এর মান 0 হবে। আর y অক্ষের ওপর যে কোনো বিন্দুতে x ইকুয়াল টু কত হবে, ভুজ মানে x ইকুয়াল টু কত হবে, 0 হবে। হ্যাঁ ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে, নেক্সট 2-এর 4 নম্বর দেখো প্রশ্ন আছে যে কে এর কোন মানের জন্য kx মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0 এবং 8x মাইনাস 7y ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। এখানে বলছে কে এর কোন মানের জন্য, কে এর এমন একটা মান বের করতে হবে যার জন্য kx মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0 আর 8x মাইনাস 7y ইকুয়াল টু 0, বলছে সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। আমি প্রথমে সমীকরণ দুটো লিখে নিচ্ছি। একটা সমীকরণ আছে kx মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0, আর একটা সমীকরণ আছে 8x মাইনাস 7y ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এখানে আমার কিন্তু এই নিয়মের কিন্তু 3টা ফর্মুলা আছে। একটা আছে যে অসংখ্য সমাধান থাকবে, তখন কিন্তু একটা আলাদা একটা ফর্মুলা আছে। আবার আছে কোনো সমাধান থাকবে না, তার জন্য একটা আলাদা ফর্মুলা আছে। আবার একটি মাত্র সমাধান থাকবে, তার জন্য একটা ফর্মুলা আছে। আমি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। যখন এরকম থাকবে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2, যখন এরকম থাকবে অসংখ্য সমাধান থাকবে। যখন বলবে যে এরকম সমীকরণ দিয়ে বলবে যে অসংখ্য সমাধান আছে, কে এর কোন মানের জন্য অসংখ্য সমাধান আছে, তখন কিন্তু এই ফর্মুলায় অঙ্কটা কিন্তু করতে হবে। আবার যখন বলবে যে কোনো সমাধান সম্ভব না, a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 আর নট ইকুয়াল টু c1 বাই c2, এটা হচ্ছে কোনো সমাধান থাকবে না বা কোনো সমাধান সম্ভব নয়, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলায় আসতে হবে। এটা হচ্ছে কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, আর যখন বলবে একটি মাত্র সমাধান থাকবে, যেটা এই প্রশ্নে আছে, একটি মাত্র সমাধান থাকবে, তার ফর্মুলা হচ্ছে এরকম a1 বাই a2 আর নট ইকুয়াল টু b1 বাই হচ্ছে b2। এটা হচ্ছে একটি মাত্র সমাধান থাকবে।
একটি মাত্র সমাধান থাকবে, তখন কিন্তু তোমাকে এই ফর্মুলায় অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এখন প্রশ্ন তোমাদের A1টা কি, A2 কি, B1 কি, B2 কি, C1 কি, C2 কি, এটা তোমাকে জানতে হবে। A1 হচ্ছে এখানে কে, এখানে কিন্তু এক্স আর ওয়াইকে লেখা যাবে না, এক্স আর ওয়াই হচ্ছে সহগকে লিখতে হবে। এক্স আর ওয়াইয়ের সঙ্গে যে সংখ্যাগুলো আছে সেটা লিখবো, এক্স ওয়াইকে কিন্তু আমরা লিখবো না। এক্স আর ওয়াইয়ের হচ্ছে সহগ সঙ্গী যেটা, সেটাকে আমরা লিখবো। কিন্তু এখানে A1 হচ্ছে কে, আর এখানে A2 হচ্ছে 8, এক্স ওয়াই লেখা যাবে না, এক্স লেখা যাবে না। এখানে B1 হচ্ছে -21, যদি মাইনাস থাকে তাহলে কিন্তু মাইনাস দিতে হবে। এখানে B1 হচ্ছে -21 আর B2 হচ্ছে -7, C1 হচ্ছে 15 আর এখানে C2 নাই, তাহলে আমরা 0 ধরে নেবো। C2 হচ্ছে 0, এখানে যেহেতু কিছু নাই, C2 0 আর C1 আছে এখানে 15। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এক্স আর ওয়াইয়ের সহগকে আমরা লিখবো, কিন্তু এক্স ওয়াই লিখবো না কিন্তু আমরা। ঠিক আছে, আর যদি মাইনাস থাকে তাহলে কিন্তু মাইনাস দিতে হবে। এবার দেখো এখানে বলছে যে একটি মাত্র সমাধান থাকবে, তার মানে আমাকে এই ফর্মুলায় আসতে হবে। তাহলে আমরা ফর্মুলা লিখে নিচ্ছি, A1/A2 এখানে নট ইকুয়াল টু, এখানে হচ্ছে B1/B2। এবার আমরা A1 এর মান বসাচ্ছি, A1 এর মান হচ্ছে কে আর A2 এর মান হচ্ছে 8, নট ইকুয়াল টু। এইবার B1 এর মান হচ্ছে -21 আর B2 এর মান হচ্ছে -7। এইবার দুটো মাইনাস কিন্তু কেটে যাবে উপর নিচ। এইবার 7 দিয়ে যদি 21কে কাটি তাহলে হবে 3। এবার আমরা বজ্রগুণন করছি, নিচে কিছু নাই, তাহলে কে নট ইকুয়াল টু 3 8 24। তাহলে কে এর মান হচ্ছে কে নট ইকুয়াল টু 24, এটাই হচ্ছে অ্যান্সার। কে নট ইকুয়াল টু 3 8 24। তোমরা কিন্তু অবশ্যই এই তিনটা ফর্মুলা কিন্তু ভালো করে মনে রাখবে। আর প্রথম সময়টি পরীক্ষায়, ফার্স্ট ফেজ পরীক্ষায় কিন্তু তোমাদের যে কোনো একটা অঙ্ক আসবেই, কিন্তু এই নিয়মের কিন্তু একটা অঙ্ক দিবি। তোমরা কিন্তু খুব ভালো করে তিনটা ফর্মুলা মনে রেখে দিবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে। নেক্সট 2 এর 5 নম্বর দেখো আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6 হলে এক্স -1 তার হোল কিউ প্লাস ওয়াই -2 তার হোল কিউ প্লাস জেড -3 তার হোল কিউ এর মান কত, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, খুব ভালো কথা, কীভাবে করছি, তাহলে প্রথমে আমরা লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস 6, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6। এইবার আমরা 6কে কিন্তু বাম দিকে নিয়ে আসবো, ডান দিকে আমরা কিন্তু 0 করব। ডান দিকে আমরা 0 করছি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড -6 ইকুয়াল টু 0। তাহলে ডান পাশে আমরা কিন্তু 0 করলাম, 6কে আমরা কিন্তু বাম দিকে নিয়ে আসলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এবার আমরা 6কে ভাঙবো, কিন্তু ভেঙে লিখবে, কিন্তু আমি লিখছি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড -1 -2 -3 ইকুয়াল টু 0। দেখো আমরা 6কে ভেঙে লিখলাম, -1 -2 -3, এই তিনটে সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা -6 পাবো। -6 পরিবর্তে কিন্তু আমরা লিখছি -1 -2 -3। ঠিক আছে, এবার আমরা সেট করব, এই -1কে আমরা এক্স এর সঙ্গে সেট করব, তাহলে এক্স -1 প্লাস, এবার -2কে আমরা ওয়াই এর সঙ্গে সেট করব, ওয়াই -2 প্লাস, আর -3কে আমরা জেড এর সঙ্গে সেট করব, তাহলে জেড -3 ইকুয়াল টু 0। এবার আমরা এটা মিলে একটা ব্র্যাকেট দিচ্ছি, তাহলে দেখো এই তিনটার যোগফল কিন্তু 0। তার মানে আমরা ধরে নিচ্ছি, ধরি পি ইকুয়াল টু এক্স -1, কিউ ইকুয়াল টু ওয়াই -2 আর জেড ইকুয়াল টু আর ইকুয়াল পি কিউ আর ইকুয়াল টু জেড -3। এবার দেখো পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কিন্তু 0, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0। অতএব যদি 0 হয় তাহলে পি কিউ প্লাস Q2³ প্লাস আর কিউ, এটা ইকুয়াল টু হবে 3PQR। এটা সমান কিন্তু 3PQR হবে, কিন্তু ইকুয়াল টু 3PQR। ঠিক আছে, তাহলে এটা সমান কত হবে,
3PQR, এই টোটাল এটা সমান যদি 0 হয় এর মানও কিন্তু 3PQR আসবে কিন্তু। ঠিক আছে, এবার আমরা মান বসাচ্ছি, এখানে লিখছি যে সমান সমান 3PQR। এবার পি এর মান হচ্ছে x মাইনাস 1, x মাইনাস 1, কিউ এর মান হচ্ছে x মাইনাস 2, y মাইনাস 2, এটা হচ্ছে y মাইনাস 2, আর জেড এর মান আর এর মান হচ্ছে z মাইনাস 3। তাহলে আমার কিন্তু এখানে কিন্তু পি কিউ আর এর মান বসিয়ে পাই কমপ্লিট। তাহলে এটাই আমার অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে 3 ব্র্যাকেটে x মাইনাস 1, y মাইনাস 2, z মাইনাস 3। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যদি এরম থাকে, যদি মনে করো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে কিন্তু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, আমরা কিন্তু একটা মাইনাস 3abc নেব, আর একটা কিন্তু প্লাস 3abc করব ইকুয়াল টু 0। দেখো এইবার এটা সমান কি হবে, এটা সমান করতে গেলে কিন্তু a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, এটা কিন্তু একটা ফর্মুলা দেওয়া আছে। এটা সমান লেখা যায় হচ্ছে a প্লাস বি প্লাস সি, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, আর প্লাস 3abc ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এর মান কিন্তু 0, এর মান 0, এটার সঙ্গে এটা গুণ করলে কিন্তু 0 হবে। তার মানে এখানে সমান সমান কী থাকবে 3abc, এখানে থাকবে হচ্ছে এই দুটো 0 হয়ে যাবে, তাহলে প্লাস 3abc। তাহলে এর মান 0 হলে কিন্তু এটার সমান তোমার চলে আসবে হচ্ছে 0, কিন্তু এর মান আমরা পেয়ে যাবো 0। তার মানে হচ্ছে এটার সমান কি আসবে, এটার সমান আসবে 3PQR আমরা পাবো কিন্তু। ঠিক আছে, চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-6 নম্বর বলছে ABCD সামুদ্রিকের কোণ A ইস টু কোণ B ইকুয়াল টু 3:2। কোণ A ইস টু কোণ B ইকুয়াল টু 3:2 হলে সামুদ্রিকের কোণগুলির মান কত? বলছে সামুদ্রিকের কোণগুলি প্রত্যেকটা কোণে কিন্তু আমাকে মান বের করতে হবে। তাহলে আমরা এখানে সামুদ্রিক আঁকে নিচ্ছি, এটা একটা সামন্তরিক, এর একটা সামন্তরিক, নাম দিচ্ছি এ বি সি ডি। এখানে কিন্তু এ বি সি ডি একটি সামন্তরিক, এ বি সি ডি একটি সামন্তরিক। ঠিক আছে, আমরা কিন্তু জানি যে সামন্তরিকের বিপরীত কোণ সমান, মানে কোণ এর সঙ্গে কিন্তু কোণ সি সমান হবে, আবার কোণ বি এর সঙ্গে কোণ ডি এর সমান, কিন্তু সামন্তরিকের বিপরীত কোণ সমান। এখানে কিন্তু কোণ এ আর কোণ বি এর অনুপাত দেওয়া আছে 3:2। আমরা কিন্তু ধরে নেব, পাশে একটা এক্স ধরে নেবো, লিখবো ধরি কোণ এ ইকুয়াল টু 3x ডিগ্রি, ধরি কোণ বি ইকুয়াল টু 2x ডিগ্রি। তার মানে কোণ এ হচ্ছে 3x ডিগ্রি, আর এটা হচ্ছে 2x ডিগ্রি। এটা 3x ডিগ্রি হলে এটাও হবে তোমার 3x ডিগ্রি, আর এটাও হবে 2x ডিগ্রি। ঠিক আছে, সবসময় বিপরীত কোণ কিন্তু সমান হবে, সামুদ্রিকের বিপরীত কোণ সমান, সামুদ্রিকের বিপরীত বাহু সমান হয়, সামুদ্রিকের বিপরীত বাহু সমান্তরাল। ঠিক আছে, আচ্ছা এবার কিন্তু আমরা আরও একটা ফর্মুলা জানি যে সামুদ্রিকের একই পাশের দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। লিখব সামুদ্রিকের একই পাশের দুটি কোণের সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে আমরা করতে পারি যে 3x মানে কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা লিখতে পারি যে কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার কোণ এর মান হচ্ছে 3x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি।
বা 5x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, তার নিচে 5 কাটলে হচ্ছে 36 ডিগ্রি। তাহলে x ডিগ্রি ইকুয়াল টু 36 ডিগ্রি। আমরা কিন্তু x এর মান পেয়ে গেছি। এবার আমরা লিখব কোণ a ইকুয়াল টু কোণ c, লিখব কোণ a ইকুয়াল টু কোণ c ইকুয়াল টু 3 ইন্টু 36 ডিগ্রি ইকুয়াল টু 108 ডিগ্রি। আবার কোণ b ইকুয়াল টু কোণ d ইকুয়াল টু 2 ইন্টু 36 ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি। তাহলে এবার আমরা লিখব যে কোণ a কমা কোণ b কমা কোণ c এবং কোণ d ইকুয়াল টু a হচ্ছে 108 ডিগ্রি কমা b হচ্ছে 72 ডিগ্রি কমা আবার 108 ডিগ্রি আবার হচ্ছে 72 ডিগ্রি। এটা হচ্ছে চারটি কোণ। সামুদ্রিকের চারটে কোণের মান হচ্ছে 108 ডিগ্রি কমা 72 ডিগ্রি, 108 ডিগ্রি কমা 72 ডিগ্রি। ঠিক আছে, খুব ভালো করে মনে রেখে দিবি যে সামুদ্রিকের বিপরীত কোণ সমান, আর সামুদ্রিকের একই পাশের দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট অঙ্কে। নেক্সট 3 নম্বর, খুব ভালো করে দেখবে। 0.54, 5 এবং 4 দুটার উপরই পৌনঃপুনিক আছে। এখানে 5-এর উপর পৌনঃপুনিক, 4-এর উপর পৌনঃপুনিক। কে p/q আকারে প্রকাশ করো। 0.54, 5 আর 4-এর উপর পৌনঃপুনিক, এই সংখ্যাকে আমাকে p/q আকারে প্রকাশ করতে হবে, যেখানে pq পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা লিখছি 0.54 এই দুটোর উপর পৌনঃপুনিক সমান সমান, তাহলে উপরে হচ্ছে 54, আর যতগুলো পৌনঃপুনিক থাকবে ততগুলো আমরা 9 দেবো। এখানে দুটো পৌনঃপুনিক আছে, তার মানে দুটা 9। ঠিক আছে, এবার আমরা 9 দিয়ে কাটছি। যদি 9 দিয়ে কাটি, 6 9 দিয়ে কাটলে 11 সমান সমান 6-এর নিচে 11। তাহলে এখানে কিন্তু p ইকুয়াল টু 6 আর q ইকুয়াল টু 11। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু pq আকারে যদি প্রকাশ করি, 0.54 সংখ্যাকে p/q আকারে প্রকাশ করলে হয় ইকুয়াল টু 6-এর নিচে 11। তাহলে আমরা যদি 0.54, 5 এবং 4-এর উপর পৌনঃপুনিক, এটাকে যদি আমরা p/q আকারে প্রকাশ করি, তাহলে হবে 6-এর নিচে 11। যখন যতগুলো পৌনঃপুনিক থাকে ততগুলো আমাকে 9 দিতে হবে। তাহলে এখানে 54-র নিচে 99। আমরা তো 9 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে এখানে 6 আর 9 দিয়ে কাটলে 11। তাহলে এখানে 6-এর 11 মানে p হচ্ছে 6 আর q হচ্ছে 11। এটাকে যদি আমরা p/q আকারে প্রকাশ করলে তোমার হবে হচ্ছে 6-এর নিচে 11। ঠিক আছে, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, গুড নাইট।